ক্লাস 10-এর গণিত বইয়ের পেজ নাম্বার 46 সরল সুদ কষার 13 দাগের অঙ্কটা। ওটাতে 7 বছরের সুদ আসলে মোট হয় 7,100 টাকা, আর 4 বছরের সুদ আসলে মোট হয় 6,200 টাকা। তো এখান থেকে আসল আর সুদের হার বের করতে বলেছে। তাহলে আমরা আসল যুক্ত 7 বছরের সুদ আর আসল যুক্ত 4 বছরের সুদ করে আমরা এখান থেকে 3 বছরের সুদ পেয়ে গেলাম 900 টাকা। তাহলে 1 বছরের সুদ পেয়ে যাব 300 টাকা। তাহলে 1 বছরের সুদ যদি 300 টাকা হয়, তাহলে 4 বছরের সুদ নিশ্চয়ই 1200 টাকা হবে। তো 4 বছরের সুদের মূল্য দেওয়া আছে 6,200 টাকা। তো 4 বছরে যখন 4 বছর হবে, 4 বছরে তখন আসল কত হবে? সে আসল তো সবসময় একই থাকবে, কিন্তু সুদটার জন্য 4 বছরে কেবলমাত্র আসল থাকবে 6,200 বিয়োগ 3,000, 3 গুণ 300 গুণিত 4, 300 গুণিত 4টা সুদ, 4 বছরের সুদ। 1 বছরে 300 টাকা, 4 বছরে 1200 টাকা। তাহলে 6,200 টাকা থেকে 1200 টাকা সুদ বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে 5,000 টাকা রইবে আসল। তাহলে 4 বছর যখন দাঁড়াবে তখন দেখা যাচ্ছে 4 বছরের আসল রয়েছিল 5,000 টাকা আর সুদের মূল্য হয়েছিল 6,200 টাকা। তাহলে 1200 টাকা সুদ আর আসল হচ্ছে 5,000 টাকা। এবারে সুদের হার রইবে। সুদের হার সমান এই যে সুদ গুণিত 100 আর আসল গুণিত সময়। তাহলে সুদের হার বের করতে আমরা বাৎসরিক বের করতে পারি। তাহলে সুদ হচ্ছে 300 টাকা, আসল হচ্ছে 5,000 টাকা, আর 100 তো গুণ করতেই হবে, আর সময় 1 বছর। তাহলে এখানে গেল 0 0 0গুলো কেটে গেল, এখানে 3টা উপরে 0 আর এখানে 3টা নিচে 0 কেটে গেল, 5 6 30 হয়ে গেল। তাহলে সুদের হারটা হয়ে গেল 6%।